ওই পারের বেলা অমন সব বলবি ওতে হতে হলো একবার হরি হরি বলো হরি হরি ওভাবে আর কি বলবো হরি বল হরি বল এইভাবে আর কি বলবো এইভাবে আর কি বলো একবার হরি বলো বাবা দাঁড়াই গাও হরি অবুঝ মনরে বিবেক দাঁড়াও বাবা দাঁড়াও বলো হরি এই বদ হরি এই পারে ভবার নামে অবুঝ মনরে একবার বলো হরি বল হরি বল এই বদন ভরি ভাবক পরিচয় দিয়েছে একবার বলো হরি বদন ভরি বাহ আমার হরি চাঁদ ওই পারের ভগবান আজ যার গান করছি যার গান তার গোসাই ও শ্রী গোসাই যার গান শুনে আমার গুরু চলো হরি বল একদিন গুরুচাঁদ মাগো তোমাদের যদি কিছু বলার থাকে ওই মাকে একটু ডাকবে তুমি কথা বলো বাবা তোমাদের বলছি এখানে কিসের জন্য এসেছি আমরা সেই কল্যাণী থেকে ছুটে এসেছি এত
এতটা জার্নি করে কেন ছুটে এসছি আমরা? খাওয়ার জন্য ডাল ভাত বাড়িতে অনেক হয়, বাড়ি বসে অনেক খেতে পাবো। আমরা ডাল ভাত খাওয়ার জন্য এখানে ছুটে এসছি বাবা। হ্যাঁ ওর জন্য ছুটে আসিনি, এই হরিভক্ত চরণ ধরির আশায় ছুটে এসছি। এই হরিভক্তর চরণ ধরির আশায় আমার গুরু চরণ ধোলাই বলা বর্ণিত ভক্তদের মধ্যে হরি বল। আমরা মানব জীবন পেয়েছি, হেলায় হারিয়ে যাচ্ছি। এর থেকে একটা বনের পশু মহাসংকীর্তন গানে আছে না, হরির গলা ধরে করি ধুলাই গড়া গড়ি যায়। সিংহ আর হাতি দুজনের দুজন গলা জড়িয়ে ধরে তারাও কান্না করে। এটা কখন করে? আমার গুরুচাঁদ একদিন অশ্বিনীকে ডাক দিয়ে বলছে, অশ্বিনী তোর গান শোনার জন্য এত ভক্ত ছুটে আসে। ও বাবা, তুই আমাকে একটু গান শোনাতে পারিস না? হ্যাঁ জয় হরি বল। অশ্বিনী ডাক দিয়ে বলছে, ও বাবা তুমি গাও তাই আমি গাই, তুমি ভগবান আমি ভক্ত, তোমার গান আমি কি শোনাবো তোমার? গুরুচাঁদ ডাক দিয়ে বলছে, অশ্বিনী হ্যাঁ তোর এত সুন্দর সুমধুর কণ্ঠ, তোর গান শোনার জন্য এত ভক্ত ছুটে আসে, তুই আমার কথা নিস, আজকে আমাকে একটু গান শোনাবি। হরি বল হরি বল। গুরুচাঁদ অশ্বিনীকে ডাক দিয়ে বলছে, অশ্বিনী ওই মাঠের মধ্যে ইজল গাছের তলায় চল, আজ তুই গান শোনাবি, আমি একটু মন ভরে শুনবো। দুজনে রওনা হয়েছে। মাঠে গিয়ে একটা ইজল গাছ, যে গাছতলা আমার বাবা হরিচাঁদ বসত, অশ্বিনী গান করছে আর আমার গুরুচাঁদ গান শ্রবণ করছে। অশ্বিনী কখন যেন গান করতে করতে অচৈতন্য হয়ে ওখানে শুয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। এদিকে গুরুচাঁদ দেখছে উপর থেকে বৃষ্টি পড়ছে। গুরুচাঁদ অশ্বিনীকে ডাক দিয়ে বলছে, অশ্বিনী ওঠ বাবা, দেখ বৃষ্টি হচ্ছে, চল বাড়ি যাই। বাইরে তাকিয়ে দেখ বৃষ্টি হচ্ছে, চল বাড়ি যাই আমরা। ওই কথা বলার পরে আমার গুরুচাঁদ একটু পাশের দিকে তাকিয়েছে, দেখে শুধু গাছের পরেই বৃষ্টি হচ্ছে, পাশ দিয়ে কোনো বৃষ্টি হচ্ছে না, পুকুর রোদ। গুরুচাঁদ বলছে, এটা কি হচ্ছে? যখন আমার বাবা গুরুচাঁদ উপর দিকে তাকিয়েছে, দেখে যত বনের পশু পাখি ছিল সবাই এসে ওই গান শ্রবণ করছে আর অজস্র কান্না ধরে পড়ছে, ওই জল বৃষ্টির মতো টপটপে পড়ছে।
গাছটার বাইরে তাকিয়ে দেখে কোনো বৃষ্টি নেই। বনের যত পাখি ছিল ওই গাছের উপরে এসে অশ্বিনী গান শ্রবণ করে দুই চোখের জল ঝরঝর করে পড়ছে। আমার গুরুচাঁদ অশ্বিনীকে ডাক দিয়ে বলছে, অশ্বিনী, যার গান শুনে বনের পাখি পর্যন্ত কান্না করে, সেই আমার একমাত্র ভক্ত। এর থেকে বড় ভক্ত আর হয় না। হরি বল, হরি বল। প্রভুর মনোরে তাই আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের চোখ দিয়েছে, কান দিয়েছে, না করে এমন সুন্দর হরিনাম করতে পারছি, শুনতে পারছি, কিন্তু তাও শ্রবণ করছি না কেউ। কালকে রাতে একটা কথা বলেছিলাম, এখন সুন্দর ধুতি পরে এই আসরে দাঁড়িয়েছি, ভালো এসি ঘরে ঘুমাচ্ছি, ভালো খাচ্ছি। একবার ভেবে দেখেছো তার ভয়? আমার বাবা যদি ওই গুরুচার যদি এই আশি না করতো, যদি গুরুচার না আসতো, এই এসি করে ঘুমাতে পারতাম না, এত সুন্দর ধুতি পরে এই আসরে আসতে পারতাম। এটা একমাত্র আমার গুরুচাঁদের জন্য। এই গানের ভাষায় বলছে, একবার বলো হরি বদন ভরি, আমার হরিচাঁদ পারের কান্ডারি ধোবার লাগে। তাই ভাবক কবি পদ দিয়েছে, একবার বলো হরি অমর বদন, এই হরি বল, হরি বল আমার হরিচাঁদ, আমার হরিচাঁদ পারের ওই পারের ভবার নামে হরি হরি বললে হরি সবরে করিবে হরি বললে, একবার বললে হরি বল, হরি বল ওর সবারে হ্যাঁ হ্যাঁ বাবা, পার করিবে।
দুজন করি বলে তো এই দাঁড়াবে দাঁড়াবে তুলে যেজন হরি হরি বলে দাঁড়াবে ওই নৌকায় তুলে বলে দাও এই দাঁড়াবে এই দাঁড়াবে তুলে হরি বলে দাঁড়াবে বললাম না কিছু পাওয়ার জন্য পেয়েছি আমরা গান করছি তোমরা শুনছো শুধু শুনলে হবে না কিছু তো নেবো কি নেবো আমরা একটু উলুর ধ্বনি আর একটু হরির ধ্বনি দিতে হয় কেন দিতে হয় এই উলুর ধ্বনি দিলে কি হয় কেন দেয় মায়েরা পাওয়ার জন্যই দেয় কি পায় প্রথম উলুধ্বনি দিলে কি হয় যার যার সংসার মঙ্গল অর্থে প্রথম উলুধ্বনিটা দেওয়া হয় আর দ্বিতীয় উলুধ্বনি কেন দেওয়া হয় দ্বিতীয় উলুধ্বনি যত দূর যাবে তত দূর অশুভ কিছু থাকে না দ্বিতীয় উলুধ্বনি তুমি যাকে ভালোবাসো হরি বলো কৃষ্ণ বলো যাকে ভালোবাসো দ্বিতীয় উলুধ্বনি আমার ওই শান্তি হরির চরণে পৌঁছায় এই জন্য উলুধ্বনি আর হরি বল দেওয়া হয় হরি বল হরি বল হরি বল এবারে পার পার হয়ে যায় এবারে পার করে যায় ও মনে দাঁড়িয়ে না বললে আমার নিতাই মতো নাই নাই দয়ালো একবারও হরি বলো হরি
অবুঝ মনরে হরির নাম হরির নাম এইবারে ভাইদের কথা আমাদের কথা বলে অবুঝ মনরে হরি নাম হইব কে বলাম হরি বল হরি বল হরি নাম হইব কে বলম গতি নাচতে বা নাচতে গতি নাচতে গো গতি নাচতে গতি নাচতে গতি নাচতে গতি নাচতে বললে কৃষ্ণ আহা বললেন কি সত্য অঙ্গীকার করে বেদ সত্য তন্ত্র বললে কৃষ্ণ অঙ্গীকার শাস্ত্র শাস্ত্র ওই তন্ত্র ও সারে বললে ওই অঙ্গীকার সঙ্গে
সকল ধর্ম হরি এই হরি নামে রণ ধর্ম বলতে এই ধর্ম বলতে সংসারে হরি বল ওই সকল ধর্ম হরি হরি নামে বলো একবার হরি বলো হরি বলো আবুজ মনরে এই নামের তুলনা আরে নাহি কো প্রভু আর অতি যতনে অবুঝ মনরে ওমা সবার মন ছুটে চলে গেছে এখন ওইখানে বলে সব বান্ধা যায় আমার দেহটাকেও তুমি বাঁধতে পারবে কিন্তু আমার মনটাকে তুমি কি করে বাঁধবে বাঁধতে পারবে আমার মন চলে গেছে ওই জায়গাটায় এখন তো আমার মন হরি নামের মধ্যে নাই আমার দেখছো এখন কথা বলতে পারছি না বলা আমার একটা দিনও অনুষ্ঠান এখান থেকে বাড়ি গিয়ে আবার অনুষ্ঠান কিন্তু বাবাকে কথা দিয়েছি আমার বাবা এই যে সমস্যা বলে মতুয়া দিয়ে আমি শুনছি প্রথম আজ্ঞা যদি কাউকে কথা দিয়ে থাকো সেই কথাটি আগে মানতে হয় তাই না তো বাবাকে আমি কথা দিয়ে ফেলেছি বাবা যাবো এখন আমার গলা ভাঙা কিন্তু তাও শান্তি যে বাবার সঙ্গে আসতে পেরেছি তাও আবার অন্য কেউ নয় বাবা গুরু আমার বাবা গুরুদেবের সঙ্গে যাওয়া যে কি একটা শান্তি মনে হয় যে না ঘুরে সে বুঝবে না আমি দীর্ঘ 1 মাস বাবার সঙ্গে ছিলাম এই যা মা অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে বাবার অনুষ্ঠান আগে 1 মাস আগে নিয়ে এসেছি অনুষ্ঠানটা শেষ পড়ালেখাও তো করি বাড়িও তো যেতে হবে 1 মাস পর যখন বাড়ি গেলাম মনে হচ্ছে এই বুকটা থেকে কি একটা চলে গেল
হরি বল হরি বল হরি বল। একটি মাস যখন ছিলাম বাবা চল ওইখানে যেতে হবে, বাবা ওই জায়গায় যেতে হবে। বাবা এখন খেয়ে নিতে হবে বলেছে। যখন বাড়ি গেছি তখন তো কেউ বলে হরি বল হরি বল। টাইম তো নেই, তাও দুটো কথা বলবো। আমাদেরও আবার যেতে হবে। গুরুকে তো আমি ভালোবাসতে পারিনি। গুরুকে ভালোবাসতে গেলে কি করা দরকার আমি তা জানি না। দিনো নামে এক ভক্ত তারককে খুব ভালোবাসতো মন থেকে, কিন্তু দিনো কোনোদিন তারককে দেখেনি, আর তারকও কোনোদিন দিনোকে দেখেনি। মা কথা কথা তোমরা যে কজন শুনছো তো মন দিয়ে শোনো। তা একদিন দিনো তার গ্রামে এক খুনের দায়ে তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। আমি শর্টে বলে যাচ্ছি। যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, হাকিম সাহেব দিনোকে ডাক দিয়ে বলছে, অদিনো বাবা তোর শেষ ইচ্ছে কি? তোর যদি শেষ কোনো ইচ্ছে থাকে আমি সেটা পূরণ করব। দিনো তখন দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হাকিম সাহেব হরি বল। আমার বাড়িতে স্ত্রী পুত্র মা বাবা সবাই আছে। আমার এই শেষ সময় আমি এদেরকে দেখতে চাই না, আমি একজনকে দেখতে চাই। সে কে? বাহ। হাকিম বলছে সে কে? দিনো ডাক দিয়ে বলছে, হাকিমকে, হাকিম সাহেব আমার এই শেষ সময় আমি যাকে কোনোদিন দেখিনি, জয় হরি বল। যার নাম শুনলে দুই চোখ দিয়ে অজস্র জল জল, সে ব্যক্তি কেমন মানুষ